আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী, অন্যান্য ধর্মাবলম্বীদেরকে শুভেচ্ছা। আমি প্রত্যাশা করি আল্লাহর রহমতে আপনারা ভালোই আছেন। আপনারা ভালো থাকুন, আমার শুভকামনা রইল। এবার কি বাংলাদেশ বিশ্বকাপে ওয়াকওভার দিবে? আমার মতে এমন কঠিন একটা সিদ্ধান্ত নেওয়া উচিত। অতীতে নিউজিল্যান্ড কেনিয়াকে দিয়েছিল ওয়াকওভার, কেনিয়া পূর্ণ পয়েন্ট পেয়েছিল। এর আগে ইংল্যান্ড জিম্বাবুয়েকে ওয়াকওভার দিয়েছিল, জিম্বাবুয়ে পূর্ণ পয়েন্ট পেয়েছিল। আমার মতে যদি আইসিসি বাংলাদেশের ম্যাচ ভারত থেকে না সরায়, তবে ভারতে খেলতে যাওয়াটাই উচিত হবে না। কারণ এটা এখন একটা জাতির, একটা দেশের আত্মসম্মানের সাথে জড়িয়ে গেছে। ভারতীয় সরকার যে পর্যায়ে ক্রিকেটকে নিয়ে গেছে, তারা বড় দেশ, কিন্তু তাদের মন বড় হয়নি। ভারতীয় যে সমস্ত মানবতাবাদী এবং বিশালত্বের অধিকারী, তারা আমার এই কথাগুলোতে আপনারা মনক্ষুণ্ণ হবেন না। কিন্তু আপনাদের যে সরকারটা বসে আছে, এটা একেবারে খুবই হীনমন্য। এমন একটা সরকার একটা দেশে থাকলে সেই জাতির আত্মসম্মান কিন্তু পৃথিবীতে ভুলুণ্ঠিত হয়। আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ভারতের সরকার যেভাবে ক্রিকেটের মধ্যে রাজনীতি নিয়ে এসেছে, তাদেরকে কঠিনভাবে জবাব দিতে হবে। কারণ এই বিষয়টা এখন বাংলাদেশের আত্মসম্মানের সাথে জড়িয়ে গেছে। তারা ছোট ছোট বিষয়কে রাজনীতিতে, রাজনৈতিক বিষয়গুলো রাজনৈতিকভাবে এটা সুরাহা করা হবে। সেখানে ক্রিকেটার বা ক্রিকেট এন্টারটেইনমেন্ট বা ফুটবল হোক, এগুলো কেন সেখানে জড়াবে? কিন্তু ভারতীয়রা যেভাবে বাংলাদেশের সাথে শত্রুভাবাপন্ন একটা সম্পর্ক তৈরি করতে যাচ্ছে, আমার মতে এখানে মোটেই ছাড় দেওয়া উচিত হবে না। কারণ হচ্ছে, আমরা ভারতের এবং বাংলাদেশের মানুষে 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 জাতিতে জাতিতে ভেদাভেদ চাই না। কেন এটা হবে? মানুষে মানুষে আন্তরিকতা থাকতে হবে, সহমর্মিতা থাকতে হবে, ভালোবাসা থাকতে হবে। তাহলে তো আমরা এগিয়ে যেতে পারবো। আমরা হানাহানি করে একটা নৃশংসতা তৈরি করতে পারবো, কিন্তু লাভ হবে না। এগুলো প্রথমে মুখোমুখি, তারপর চুলোচুলি, তারপর মারামারির পর্যায়ে যায়। আমার মনে হয় ভারতীয়রা সেটাই করতে চাচ্ছে। এখন তারা যদি গায়ে পড়ে ঝগড়া করতে চায়, তারা শক্তি দেখাতে চায়, কখনোই ছাড় দেওয়াটা উচিত হবে না। আমার মনে হয় এটা এখানে নয়, পরবর্তীতে আরও কঠিনভাবে